যমুনা নদীর তীরে যখন সূর্যটা ডুবে যাচ্ছিল দেখতে কিন্তু বেশ লাগছিল। আর আমি যেহেতু আরিচা ঘাটে গিয়েছিলাম, আরিচা ঘাটে যাব আর ফেরি ঘাটটা দেখবো না তা কি হয়? তাই তো চলে গিয়েছিলাম ফেরি ঘাটে। একটা সময় মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করতো, কিন্তু বর্তমানে এখন মানুষ এখানে আসা যাওয়া করেই না বললে চলে, খুবই কম। তো যাই হোক, আমরা যেহেতু ফেরিঘাটে আসছি, সেখানে কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, আমি মনে হয় একটা কথা ভুল বলে ফেললাম। আরিচা ফেরিঘাট দিয়ে মানুষ এখন যাতায়াত করে না বললেই চলে। এই কথাটি বলে আমি ভুল করেছি, কারণ আমি দেখেছি মানুষজন চলাচল করছে, কিন্তু আগের তুলনায় খুব কম। যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা আর কিভাবে বলি বলেন। আর আমার এই কথায় কেউ কিছু মনে করবেন না। যাই হোক, আরিচা ফেরি ঘাটে যে আমরা কিন্তু আগে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে সেখানে কি কি খেয়েছি সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা খাওয়া দাওয়া করার পর চা খেয়ে চলে আসছিলাম একদম যমুনা নদীর তীরে। এর আগে যমুনা নদীর তীরে মানে এত কাছে আমার কখনো যাওয়া হয়নি। গিয়েছিলাম পদ্মা নদীর তীরে, তারপর মেঘনা নদীতে, কিন্তু এই প্রথম যমুনা নদীর তীরে আসলাম। এটা আমার কাছে বেশ ভালো লাগার একটা কাজ করেছিল। ঠিক বিকেলে সন্ধ্যার আগে যখন এমন একটা ফিল পাওয়া যায়, তখন তো মনে হয় কক্সবাজার না থেকেও আমি কক্সবাজারের ফিলটা নিয়েছিলাম। কি যে সুন্দর লেগেছিল তখন। যতই সময় যাচ্ছিল ততই আরো বেশ ভালো লাগা কাজ করছিল। আর যখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি দেখতে পেলাম পরিবারের লোকজন সবাই মিলে ট্রলারে করে আনন্দ ঘন সময় পার করছিল। এগুলো দেখে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। আমি যদিও ট্রলারে উঠে যমুনা নদীতে আমি এভাবে ঘুরবো, এটা আমার একটু ভয় লাগা কাজ করেছিল, যে কারণে আমি আর ট্রলারে উঠিনি। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি বলছিলাম, যারা পদ্মা, মেঘনা, যমুনা এইসব তীরবর্তীতে বসবাস করে সেই সব মানুষের অবস্থার কথা। যখন এই তিন নদীর খুব রাগ উঠে, পদ্মা, মেঘনা, যমুনার তীরবর্তী যারা থাকেন তাদের যে কি একটা অবস্থা হয় সেটাই আমি বলছিলাম। এত সব কিছুর পরেও কিন্তু সেখানকার লোকজন যারা আছেন তারা খুব আপন করে নেয় এই নদীগুলোকে। আমার কাছে কিন্তু এখন দেখে শান্ত মনে হলেও আমি একটা ট্রলার যাওয়ার পর যখন ঢেউ দেখছিলাম তখন মনে হচ্ছিল যে এই বুঝি ঢেউ উঠে গেল। আমরা যেহেতু গাজীপুরের মানুষ, গাজীপুরে থেকে আমরা কখনো এত বড় বড় নদী দেখি নাই, বা আশেপাশে কোনো নদীও ছিল না যেসব নদী দেখে আমরা সেখানকার কালচার সম্পর্কে জানবো বা বুঝবো। বড় হওয়ার পর বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, ফিরেছি, দেখেছি, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে ফেরিঘাট থেকে এখন আমরা চলে যাচ্ছিলাম, মানে আমাদেরকে ঢাকায় ফিরতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের তো তাড়াতাড়ি ঢাকায় চলে যেতে হবে। আর এই ছিল আমার আরিচা ফেরি ঘাটের ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।